বন্ধুরা যেভাবে আমরা রিস্ক নিয়ে পেরালাম আর যা পরিস্থিতি এরকম আমরা ভিডিও করতে সেরকম কোনোদিন হয়নি না। দৌড়া 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 সবাই দৌড়া, তাড়াতাড়ি কর প্যানগুটা। এই তো বন্ধুরা আমরা দেখো প্রচুর জল বেড়ে গেছে, এদিকে গেট খুলে দিয়েছে, আমরা জলে আটকা পড়ে গেছি, চারিদিকে জল ভরে গেছে। তো এইখানে আমরা কসবাইট রেখেছিলাম অনেকটা নিচে, তো দেখো সব জলে ভরে গেছে। পেরোবে কোথা দিয়ে? হ্যাঁ এদিকে তো পুরোই জলে ভরে গেছে। তাড়াতাড়ি কর, দেরি করিস না, তোরা তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এ জলে চারপাশ পুরো ভরে গেছে, দেখাও দেখাও। বেরোতে পারবো তো? হ্যাঁ কোনটা? এই যে ঢুকাচ্ছি, জলটা পার হয়ে যায়, এত জল তুই পার হবে অন্ধকারে? এটা এটা ভরে দিলেই তো ওই ব্যাগে। সামনে এবারে পার হওয়া যাবে তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি চ। তো বন্ধুরা এরকম সিচুয়েশনে কিন্তু এতদিন ক্যাম্পিং করেছি, এরকম সিচুয়েশন কোনোদিন হয়নি। আজকে সত্যি প্রচুর রিস্কে আছি। সামনেই ড্যাম, তোমাদের দেখালাম, মোটামুটি 200 মিটার মধ্যে। বাবারে জল কিভাবে বাড়ছে, হাই হাই করে জল বাড়ছে। রে আমার তো টেনশন ধরছে, পার হতে পারবো তো? বাবারে সব ভেসে গেছে, তো পার হবো কি করে? তো বন্ধুরা আমরা যাব ওই পারে, আর এইখানে দেখো পুরো ভেসে একবারে জল জল একদম সাই সাই করে জল বাড়ছে। হ্যাঁ এ তো পুরো জল, এই যে শব্দ হচ্ছে জলের, কি ওইটা কি হচ্ছে রে? টকবক করে জল জল টানছে নাকি? বাবা রে, আমি হ্যাঁ কোনখান দিয়ে জল পুরো ভেসে গেছে সব। এই সামনেটা দিয়ে ওইদিকে তামান, ওই যে ওই তো, হ্যাঁ ওই তো ওই লালিটা ধরে যাওয়া যাবে? এ আমার প্যান্ট গুটাতে হবে। দৌড়া 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 সবাই দৌড়া, তাড়াতাড়ি কর প্যান্ট গুটা। দেখো বন্ধুরা কিভাবে জল একদম সাই সাই করে বাড়ছে। তো বন্ধুরা দেখো আমরা অনেকটা হেঁটে এই পাশে এসেছি, দেখো জল একবারে পুরো ভরে গেছে। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, জল বাড়ছে কিন্তু বিশাল। তো দেখো বন্ধুরা এখান দিয়ে একবার শুকনো ছিল, আর গেটে এত জল ছেড়ে দিয়েছে হঠাৎ করে, মানে একবার পুরো ভেসে যাচ্ছে। আর আছে জল? তো বন্ধুরা খুব রাম রাম করে খুব বাঁচা বেঁচে গেছি, আজকে পার হয়ে গেছি, যদিও অনেকটা ঘুরে আসতে হয়েছে, বাঁচলাম। তো বন্ধুরা দেখো একদম নদীর, আমরা একটা অজানা জায়গায় এসেছি, নদীর পারে। তো কি অবস্থা, একবারে ভুতুরে জায়গা, পুরো জঙ্গল চারপাশে। হ্যাঁ এত বাপরে যা জল বাড়ছিল। তো বন্ধুরা যেভাবে আমরা রিস্ক নিয়ে পেরালাম আর যা পরিস্থিতি এরকম আমরা ভিডিও করতে সেরকম কোনোদিন হয়নি না। আমার তো টেনশন ধরে গেছিল যে পার হতে পারবো কিনা, যা জল বাড়ছে। ধরপড় করছে। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি দেখো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা এসেছি, গত দুদিন প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরেই আমরা চলে এসেছি দেখো। আর আমাদের সঙ্গে আছে দুজন নতুন বন্ধু। আর জায়গাটা দেখো এত সুন্দর, একদম ফরেস্টের পাশেই আমরা ক্যাম্পিং করছি। আর তার সঙ্গে আমরা এখন আছি দামোদর নদী রন্ডিহা ড্যামে। তো এই ড্যামে কিন্তু প্রচুর জল উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তোমাদের কাছে নিয়ে গিয়ে আমরা দেখাবো। আর জায়গাটা দেখো কত সুন্দর।
তো আশা করি বর্ষা সিজনে তোমরা ভালোই আছো। তো বন্ধুরা আমাদের টেন্ট দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা আমাদের এইদিকে কিন্তু গত দুদিন যাবৎ নিম্নচাপ ছিল আর প্রচুর বৃষ্টি হয়েছে। তো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে তোমরা জানাবে, আর আমাদের এইদিকে বৃষ্টির ফলে কতটা জল বেড়েছে নদীতে তো সেটাও তোমাদের দেখাবো। এখান থেকে এই জায়গাটা কিন্তু একটা চড়া জায়গা, তো সেই জায়গায় আমরা আজকে ক্যাম্পিং করছি। তো নিচু জায়গাগুলো কিন্তু পুরো জলে প্লাবিত হয়ে গেছে। তো বন্ধুরা আমরা অলরেডি নদীর মধ্যে চলে এসেছি। তো এখানে যে রুন্ডিয়ার গেট আছে ওখান থেকে মাছ ধরছিল জেলেরা। তো ওখানেই মোটামুটি 700-800 মতন মাছ নিয়েছি। তো দেখুন মাছগুলো বেশ টাটকা, একদম তাজা একদম মাছ। হ্যাঁ, মানে গেটের নিচে যে জল নামছে ওখান থেকে টাটকা টাটকা মাছগুলো সব উঠছিল। তো জেলেদের কাছ থেকে ওটা কিনে নিয়ে এসেছি। তো এটা দিয়ে আমরা আজকে কিছু একটা বানাবো রেসিপি। তো মাছটা এখন আমরা ছাড়াবো, তো ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা দেখো মাছগুলো এত সুন্দর, একদম টাটকা জ্যান্ত মাছ ছিল, যদিও এখন জ্যান্ত নেই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একবারে তরতাজা টাটকা মাছ। আর এগুলো কিন্তু আমাদের এই নদীর যে ড্যাম আছে আমাদের রন্ডিয়া ড্যাম, তো এই রন্ডিয়া ড্যামেই আমরা মাছগুলো নিয়েছি, জেলেরা ধরছিল। তো দেখো বন্ধুরা একবারে তরতাজা টাটকা মাছগুলো ছিল। আমরা যখন এখানে যে ড্যাম দিকে ধরছিল জেলেরা তখন কিন্তু একবারে ছটফট করছিল। হ্যালো গাইস, এই যে আমাদের গৌতম দা সুন্দর করে চা বানাচ্ছে, যে দেখুন আপনারা। এই যে বর্ষাকালে একটু চা না খেলে হয় না। চায়ের কালার দেখুন টকবক করে ফুটছে। চা এই যে আমার চা মোটামুটি কমপ্লিট। এই যে কাপে ঢালা হচ্ছে চা। তো দেখো বন্ধুরা লঙ্কাগুলো আমরা কুচি কুচি করে নিচ্ছি, আর এদিকে গৌতম পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। সব দিয়ে ওইটা পুরো মেখে নেবো, নিয়ে দেবো। তো মাছগুলো কিন্তু ভালো মতন যেন মশলাটা ভেতরে ঢোকে তার জন্য আমরা একটু চিড়ে নেব। তো মাছগুলো দেখো কি সুন্দর চিড়ে নিচ্ছে। তো আমাদের এই ফিশ ফ্রাই করতে যে সমস্ত উপকরণগুলো লাগবে তো সেগুলোর মধ্যে যেমন আমরা লবণ নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলুদ, লাগবে, তারপরে হালকা লঙ্কা গুঁড়ি, বর্ষায় বসে গেছে, তারপরে আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ি, দেখতে দেখতে। তো আদা রসুন পেস্ট আমরা নিয়ে এসেছিলাম, এটা কি সেই পেস্টটা দিয়ে দেবো। এরপরে আমরা মাছগুলোকে ভালো করে আমরা মাখিয়ে তারপর ম্যারিনেট করার জন্য আমরা 15 থেকে আধ ঘন্টা রেখে দেবো, তারপরে ফ্রাই করব। তো বন্ধুরা দেখো মাছগুলো আমরা যে রেডি করেছিলাম, এবার তার উপরে আমরা এই রকম ঘষে ঘষে মশলাটা লাগাবো। আর এদিকে আমাদের কড়াই গরম হচ্ছে, এই ভালো করে হিট করবি, ঠিক আছে? আমরা একে একে সব মাছগুলো এইরকমভাবে মশলা দিয়ে মাখিয়ে নেবো, দিয়ে তারপরে আমরা মাছ ভাজাভাজি করব। গ্যাস কমা, এখন দেরি, দাঁড়া না, রেডি করতে হবে। তো দেখো গ্যাস অত দিচ্ছিস কেন? কড়াই কমা, একদম- গ্যাসে অত জোর দিলে হবে না। ক্যামেরা অন করে রাখ, ছাড়বো ক্যামেরা অন করে রাখ। তো বন্ধুরা আমরা ফার্স্ট একখানা মাছ ছাড়ছি। তো আমাদের কড়াইটা একটু ছোট, যদি একটু বড় হতো তাহলে মাছটা আরও সুন্দর ফিট হতো আর একসঙ্গে আমরা 2-3টে করে ভাজতে পারতাম। তো যাই হোক, আমাদের যেরকম ব্যবস্থা এখন সেইভাবেই করতে হবে। ছোট ছোট সাইজ। তো দেখো বন্ধুরা
আমরা দুখানা মাছ ছেড়ে দিয়েছি। ভোল্টেজ বাড়িয়েছিস হালকা? ঠিক আছে। আর দুখানা মাছ ওয়েট করছে। ছুরিটা নেই এখন। তো দেখো বন্ধুরা, এত জোর বৃষ্টি চলে এসছে। ওটা নামিয়ে দিবি, দেখা যাবে ক্যামেরায়? বাইরে দেখা গেল হয়। তো গৌতম দেখো বাইরেটা রেডি করতে করতে একটু ভিজে গেছে ওর গেঞ্জিটা। আর দেখো এদিকে কিন্তু আমাদের খাবার পুরো রেডি, ফিশ ফ্রাই। তো বন্ধুরা দেখো, আমরা আজকে 4 বন্ধু চলে এসেছি ক্যাম্পিং করতে। আর আমাদের আজকে হয়েছে আইটেম ফিশ ফ্রাই। তো অন্ধকার অন্ধকার ভাব লাগছে, যাই হোক তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো ফিশ ফ্রাই। আর ইতিমধ্যে বৃষ্টিও চলে এসছে খুব। তোমাদের বললাম আসার সময় যে খুব বর্ষা হচ্ছে এখন। তো বৃষ্টিতে কিন্তু আমরা ভিজে গেছি। আর এই মুহূর্তে দেখো প্রচুর হাওয়া দিয়েছে। তো জানি না এরপরে বাড়ি যেতে আমাদের কত টাইম লাগবে, কারণ বৃষ্টি কখন ছাড়বে ঠিক নেই। তো যাই হোক আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, টিফিনটা করি, দিয়ে তারপরে আমরা শুধু অপেক্ষা করব বৃষ্টি থামার, দেন আমরা বাড়ি বেরিয়ে যাব। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, স্যালাডের সঙ্গে ফিশ ফ্রাই। তো খাও সবাই, খেয়ে একটু রিভিউ দাও কেমন লাগছে। তো বন্ধুরা, তো মোটামুটি আমাদের সব রেডি হয়ে গেছে। দেখি, খা খা শিবে খা। পেঁয়াজের সাথে তো বন্ধুরা, তো বাড়িতে আমরা সাধারণত মাছ ভাজা খাই বা এমনি সর্ষে দিয়ে মশলা দিয়ে খাই। তো এই ফ্রাইটা একটা অন্যরকম আলাদা টেস্ট, তো খুবই সুস্বাদু লাগছে। তো আপনারাও যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তো আশা করছি ভালো লাগবে। সত্যি হেভি লাগছে কিন্তু। বন্ধুরা দেখো, কাটা বাটা মানছি না। তো বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমরা ভেতরে বসে ফিশ ফ্রাই খাচ্ছি। ও এর মজা একটা আলাদা। তো বন্ধুরা, এইরকম মৌকা পেলে তোমরা কখনো হাতছাড়া করবে না। অবশ্যই এরকম ক্যাম্পিং ভিডিও হোক বা বাইরে পিকনিক হোক, তোমরা অবশ্যই করবে। একটা মানে ফুল এনজয়। এইরকম এনজয় কিন্তু বাড়িতে বসে খেলে হয় না। আর তার সঙ্গে এত সুন্দর বর্ষা, বৃষ্টি, ঝমঝম করে আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। কেমন লাগছে শুধু? ওকে, ঠিকঠাক, একদম পারফেক্ট। তো বন্ধুরা দেখো, এত জোর বৃষ্টি হচ্ছে আর থামছে না, এখন পিট পিট করে পড়ে যাচ্ছে। তো বৃষ্টি কিন্তু আজকে আর হ্যাঁ বৃষ্টি আর থামছে না। আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, আমরা এখন ওয়েট করছি বৃষ্টি কখন থামবে। তো জানি না কখন থামবে, আমরা বাড়ি যেতে পারছি না, এখন আটকা পড়ে গেছি, এখানেই থাকবো, শুয়ে থাকি এখন আপাতত। যখন থামবে আমরা ঠিক বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এবার আমরা ভিজে ভিজে বাড়ির দিকে রওনা দেবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।